আজকাল সবার মনে একটাই প্রশ্ন, জাতীয় নির্বাচন কবে হবে? অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের এই গঠিত সরকার আর কতদিন পর্যন্ত বাংলাদেশের মাটিতে টিকে থাকবেন? নতুন রাজনৈতিক বন্দোবস্ত করে, নতুন জাতীয় ঐক্য করে আমাদের বাংলায় আবার কবে আমরা নির্বাচনমুখী উৎসবমুখর একটা নির্বাচন দেখতে পাবো? আপনার কি কখনো মনে হয় যে আগামী ৩-৪ মাস অথবা ২৬ সালের মধ্যেই বাংলার মাটিতে একটা নির্দলীয়ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে? আমরা দেখছি জামায়াত, বিএনপি সহ অন্যান্য যারা নিবন্ধিত রাজনৈতিক দল আছে বাংলাদেশে, এরা কিন্তু খুব একটা সক্রিয় না যে খুব দ্রুত নির্বাচন হবে। বড়, বড় কয়েকটা দল ছাড়া বাকি সব দলই কিন্তু নির্বাচনকে পিছানোর জন্যে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড অথবা বিভিন্ন ধরনের রাজনৈতিক আ দলগুলো তারা তাদের মতো করে আ কর্মসূচি প্রণয় করছে। এই কর্মসূচি প্রণয়নের মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের আ কর্মকাণ্ডে তারা লিপ্ত হচ্ছেন এবং এই দিক থেকে নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু নির্বাচন দিন, দিন পিছিয়ে যাচ্ছে। আপনার কাছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের আ যেইভাবে দেশ পরিচালনা করছেন, আর্মি সহ ডক্টর ইউনূস স্যার সহ আপনারা যে মানে যারা সরকার ক্ষমতায় আছেন এরা কিভাবে দেশ পরিচালনা করছেন? এদের দ্বারা দেশ কেমন চলছে? এই বিষয়গুলো আমাকে একটু কমেন্টে জানাবেন। আর বাংলাদেশের সামনে যে নির্বাচন ২৪ অথবা ২৫ এর শেষে অথবা ২৬ এর শুরুতে বা জুন-জুলাই যে নির্বাচন, এই নির্বাচন আদৌ হবে কিনা এই সংশয়টা কিন্তু থেকে যায়। রাজনৈতিক ঐক্য বলি অথবা জাতীয় ঐক্য বলি, আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে তাদের রাজনৈতিক মতাদর্শ থেকে রাজনৈতিক মতাদর্শের উপর ভিত্তি করে কিন্তু তাদের বক্তব্য প্রদান করছে। এতে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারছি যে এদেশে হয়তো ২-১ বছর নির্বাচন নাও হতে পারে। শুধু জামায়াত অথবা বিএনপি ছাড়া অন্য কোন দল। এখানে আবার এই জামায়াত এবং বিএনপির মধ্যে এই দলগুলো কিন্তু আবার ভাগ হয়ে গিয়েছে যে জামায়াত বলছে বিএনপি খুব শিগগিরই হবে না, নির্বাচন খুব হবে না। আবার বিএনপি বলছে নির্বাচন খুব শিগগিরই চাই। এই যে বড় ২ টা রাজনৈতিক দলের মধ্যেই যে আ আন্তঃকোন্দল, এই আন্তঃকোন্দলের মাধ্যমেই আগামীর নির্বাচন যে কবে হবে এর সুস্পষ্ট রোড ম্যাপ কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। তো বিষয়টা কিন্তু খুবই ভাবাত্মক যে আগামী জাতীয় নির্বাচন কবে হবে? ডক্টর ইউনূস সাহেবের এই সরকার আগামী কতদিন পর্যন্ত দেশে বিরাজ করবে? এই সরকার থাকা অবস্থায় দেশের অর্থনৈতিক, সামাজিক এবং আর্থ-সামাজিক আ অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট সহ যাবতীয় কর্মকাণ্ড কেমনভাবে চলছে, কিভাবে চলছে, আগামী নির্বাচনের মাধ্যমে বা এই সংস্কারগুলো কতটুকু এগিয়ে যাবে, এই বিষয়গুলো কিন্তু সুস্পষ্টভাবে আজকাল আমাদের মনে প্রশ্ন গেঁথে যায়। সব প্রশ্নের উত্তর, সব প্রশ্নের জবাব আমি আমার আগামী ভিডিওতে দেবার চেষ্টা করব। কারণ আমরা জানি আমাদের অনেকটা আ সুস্পষ্টভাবে এখন পর্যন্ত কোন সরকার বা কোন উপদেষ্টা মণ্ডলীর কাছ থেকে আমরা শুনিনি যে আগামী এত তারিখের মধ্যে বা সুস্পষ্টভাবে রোড ম্যাপ দেয়নি যে নির্বাচন কবে হবে। নির্বাচন যবেই হোক আমরা চাই আগামী নির্বাচন সুষ্ঠু হোক, নির্দলীয়ভাবে একটা নির্বাচন হোক যেখানে বাংলাদেশের ১৭ কোটি মানুষ তাদের ভোটের অধিকার ফিরে পাবে। তাদের পছন্দমতো দলকে, পছন্দমতো মতকে, পছন্দমতো মানুষকে নির্বাচিত করবে ভোটের মাধ্যমে। এই আশাবাদ ব্যক্তটুকু আজকে এ পর্যন্ত। এই আশাবাদ ব্যক্ত রাখছি এজন্য যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের জাতীয় নির্বাচন একটা নতুন এবং সুস্পষ্ট আশার প্রদীপ জ্বালাবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এ পর্যন্ত। আগামী নতুন কোনো এক রাজনৈতিক আলোচনা আবারও দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন।